হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা আমাদের অ্যাপে গুগল অথেন্টিকেশনটা ইমপ্লিমেন্ট করব। তো আমরা আমাদের আগের ভিডিওগুলাতে হচ্ছে মেইন অ্যাক্টিভিটি বা সাইন ইন অ্যাক্টিভিটি, এরপরে কিভাবে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হয়, ভিজিবিলিটি অন অফ, এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করছি। আবার সাইন আপ অ্যাক্টিভিটিতে আমরা কিভাবে হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেটাও ইমপ্লিমেন্ট করছি। তো আজকে আমরা হচ্ছে গুগল যে লোগোটা আছে এখানে ক্লিক করে কিভাবে আপনারা হচ্ছে যে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন সেই বিষয়টা এখানে ইমপ্লিমেন্ট করব। তো এই জিনিসটা হচ্ছে গুগল লোগোতে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের ফোনের মধ্যে যে ইমেলগুলা হচ্ছে লগ ইন করা আছে সেই ইমেলগুলো এখানে দেখাবে। তো যে কোনো একটা ইমেল আপনারা সিলেক্ট করেন, সেক্ষেত্রে হচ্ছে ওই ইমেলটা দিয়ে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। এটাই হচ্ছে গুগল অথেন্টিকেশন। তো আপনারা আমাদের হচ্ছে যে এই ডিজাইনগুলো এগুলো আমরা হচ্ছে যে আগের ভিডিওতে কভার করছি, সেই ভিডিওগুলা হচ্ছে আপনারা দেখেন এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন, অথবা ভিডিওগুলা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলা লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখতে পারেন। সেইগুলো দেখে এখানে আসলে হচ্ছে পুরোটা বুঝতে পারবেন। আর আপনারা যারা অন্য প্রজেক্টে হচ্ছে গুগল অথেন্টিকেশনটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন তারা হচ্ছে যে আপনাদের গুগল লোগোটা নিয়ে আসবেন একটা ইমেজ ভিউর মাধ্যমে। আমরা ইমেজ ভিউ দিয়ে গুগল লোগোটা আনছি এখানে। তো আপনারা গুগল লোগোটা নিয়ে আসবেন ইমেজ ভিউ দিয়ে, অথবা যে কোনো একটা টেক্সট ভিউ হলেও চলবে। ইমেজ ভিউ হতে হবে এরকম কোনো কথা নাই, আপনার টেক্সট ভিউর সাথেও হচ্ছে এই অথেন্টিকেশনটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো টেক্সট ভিউ হোক বা ইমেজ ভিউ হোক, লোগো হোক, যেটাই হোক, আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যে লোগোটা বা টেক্সট ভিউটা আছে ওইটার আইডিটা দেখে নেবেন। তো আমরা এখানে আমাদের গুগল লোগোর আইডিটা দেখে নেই, সেটা হচ্ছে যে গুগল লোগো আইডি। আমরা আমাদের আইডিটা দিচ্ছি হচ্ছে গুগল লোগো আইডি। ওকে, তো গুগল লোগো আইডি। আর আমরা আছি হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে, যেই অ্যাক্টিভিটিতে আপনারা হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করবেন ওই অ্যাক্টিভিটি ডট জাভাতে চলে যাবেন। তো আমরা এখানে আগে অনেক কাজ করছি, এগুলো আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন, এত টেনশনের কোনো কারণ নাই। আমাদের লোগোটা ছিল হচ্ছে গুগল লোগো আইডি। আগে বলে নেই যে আপনাদের প্রজেক্টটা আপনারা ফায়ারবেজের সাথে কানেক্ট করে নেবেন। কিভাবে ফায়ারবেজের সাথে প্রজেক্ট কানেক্ট করতে হয় সেগুলো আমরা আগের ভিডিওতে কভার করছি। আর কিভাবে হচ্ছে আপনারা প্রজেক্ট ফায়ারবেজের সাথে কানেক্ট করবেন এই বিষয়ে অনেক ভিডিও ইউটিউবে আছে, সেগুলো দেখে নেন। এরপরে এখানে আসেন, আমাদের প্রজেক্টটা ফায়ারবেজের সাথে কানেক্ট করাই আছে। এই যে টুলসে যাবেন, টুলস থেকে ফায়ারবেজে যদি ক্লিক করেন, এরপরে উপরে দেখবেন অথেন্টিকেশনটা আছে, এখানে হচ্ছে অথেন্টিকেট ইউজিং গুগল, এখানে ক্লিক করলে ফায়ারবেজের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন। তো আমাদের প্রজেক্টটা অলরেডি কানেক্ট করাই আছে। তো আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে চলে আসবো। প্রথম কাজটা হচ্ছে আমাদের যে ইমেজ ভিউটা আছে ওটাকে ফাইন্ড করে ফেলা। তো আমরা যেটা করব, আমরা নিব হচ্ছে প্রাইভেট একটা ইমেজ ভিউ নিয়ে নিব। ইমেজ ভিউ আমরা এটার নাম দিয়ে দিব হচ্ছে গুগল লোগো। তো আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, প্রাইভেট ইমেজ ভিউ গুগল লোগো। তো এবার হচ্ছে যে আমরা ইমেজ ভিউটাকে ফাইন্ড করে ফেলবো। আমরা অন ক্রিয়েট মেথডের ভিতর চলে আসবো, এরপরে লিখবো হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এরপরে হচ্ছে আমরা কোন লোগোটাকে ফাইন্ড করতে চাচ্ছি সেটা হচ্ছে গুগল লোগো আইডি, সেই আইডিটা আমরা এখানে লিখে দিব। এবং এই পুরো জিনিসটাকে আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি গুগল লোগো সেটা লিখে ইকুয়াল দিয়ে দিব, অর্থাৎ ইনিশিয়ালাইজ করে দিব। এটা হচ্ছে গুগল লোগো ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট গুগল লোগো আইডি। এখন কথা হচ্ছে এটার সাথে লিসেনারটা ইমপ্লিমেন্ট করতে হবে, যেহেতু আপনারা বাটন বা লোগো বা টেক্সট ভিউতে ক্লিক করবেন। তো অন ক্লিক লিসেনার অ্যাড করতে পারেন, মেথড ক্রিয়েট করে করতে পারেন, যে কোনো ভাবে করতে পারেন। আমরা আগের ভিডিওতে আমরা হচ্ছে যে ইমপ্লিমেন্ট করছি অন ক্লিক লিসেনারটা। এটা হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটি এক্সটেন্স অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটি, এরপরে হচ্ছে ইমপ্লিমেন্টস ভিউ ডট অন ক্লিক লিসেনার, আর নিচে হচ্ছে অন ক্লিক মেথডটা আমরা হচ্ছে ওভাররাইড করে নিছি পাবলিক ভয়েড অন ক্লিক ভিউ। এরপরে হচ্ছে সুইচ কেসের মাধ্যমে আমরা কোন বাটনে ক্লিক করছি সেটা আর কাজটা করছি। তো এই মেথডটা আপনারা হচ্ছে যে যারা পারেন সেভাবে করেন, আমার আগের ভিডিও দেখলে বুঝে যাবেন। আর যারা হচ্ছে অন্যভাবে করতে চান, অন ক্লিক লিসেনার আলাদাভাবে অ্যাড করতে চান, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা যেটা করব, আমরা যেহেতু ইমপ্লিমেন্ট করছি অন ক্লিক লিসেনারটা, তাই এটার সাথে এখন হচ্ছে যে লিসেনারটা অ্যাড করে দেবো। সো গুগল লোগো ডট সেট অন ক্লিক লিসেনার, এটার ভিতরে আমরা দিস দিয়ে দিব। ওকে, তো আমাদের ইমেজ ভিউটা ফাইন্ড করা শেষ, গুগল লোগোটা ফাইন্ড করা শেষ, এবং এটার সাথে লিসেনারটা ইমপ্লিমেন্ট করা শেষ। এবার যেটা করব, এবার হচ্ছে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তার আগে বললে নেই, ফায়ারবেজের ভেরিয়েবল আপনাদেরকে ডিক্লেয়ার করতে হবে। আমি আমার আগের প্রজেক্টে করছিলাম, আমি আমার আগের ভিডিওতে ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম। তো আপনারা ভেরিয়েবলটা দেখে নেন, প্রাইভেট ফায়ারবেজ অথ এই যে এটা হচ্ছে যে ফায়ারবেজের জন্য আমার ডিক্লেয়ার করা ভেরিয়েবল, এবং অন ক্রিয়েটের ভিতরে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে ফায়ারবেজের জন্য, সেটা হচ্ছে এমথ ইকুয়াল টু ফায়ারবেজ অথ ডট গেট ইনস্ট্যান্স। এই দুইটা লাইন আপনারা হচ্ছে যে দেখে কপি করে ফেলেন। ফায়ারবেজের ভেরিয়েবল এবং হচ্ছে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। এই যে ফায়ারবেজের ভেরিয়েবলটা হচ্ছে এটা, আর ইনস্ট্যান্সটা হচ্ছে এটা হচ্ছে অন ক্রিয়েটের ভিতরে ইনস্ট্যান্সটা ক্রিয়েট করতে হবে। আর ভেরিয়েবল তো উপরে যেখানে ডিক্লেয়ার করি সেখানে ডিক্লেয়ার করে রাখছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গুগল অথেন্টিকেশনের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো আপনারা যেটা করবেন, আমার ড্রাইভের লিংকে চলে আসবেন, লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আচ্ছা, তো আপনারা আমার ড্রাইভের লিংকে চলে আসলে এখানে দেখবেন আমি গুগল অথেন্টিকেশন ডট টিএক্সটি নামে একটা ফাইল দিয়ে রাখছি। এই ফাইলটা আপনারা ডাউনলোড করবেন বা এই ফাইলটা ওপেন করবেন। এখানে সম্পূর্ণ কোডটা আমি দিয়ে রাখছি। তো কিভাবে হচ্ছে যে কি করবেন সেটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি, কিভাবে কি করতে হবে সেটা আমি এখানে লিখে দিছি। তার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে ফায়ারবেজের কনসোলে চলে আসতে হবে। আপনারা ফায়ারবেজের কনসোলে আসবেন, এরপরে আপনাদের যে প্রজেক্টটা আছে, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে কমপ্লিট লগইন সলিউশন, আমরা
আমরা এই প্রজেক্টের ভিতরে যাব। যাওয়ার পরে আপনারা বাম দিকে দেখবেন অথেন্টিকেশন আছে, অথেন্টিকেশনে যাবেন। অথেন্টিকেশন থেকে সাইন ইন মেথডে যাবেন। এরপরে সাইন ইন মেথডে গেলে দেখবেন যে আমাদের ইমেল পাসওয়ার্ডটা আমরা আগে এনেবল করে রাখছিলাম, তো আমরা এখন গুগল অথেন্টিকেশনটা ফায়ারবেস থেকে এনেবল করতে হবে। তো সাইন ইন মেথডে গেলে ডান দিকে দেখবেন অ্যাড নিউ প্রোভাইডার আছে, সেখানে যাবেন। এরপরে এডিশনাল প্রোভাইডার্স থেকে এই যে দেখেন গুগল অথেন্টিকেশনটা এটা সিলেক্ট করবেন। এরপরে এটাকে হচ্ছে আপনাদেরকে এনেবল করে দিতে হবে, অর্থাৎ গুগল অথেন্টিকেশনটা ফায়ারবেস থেকে এনেবল করতে হবে। তো আমরা এখানে এনেবল করব। এরপরে এখানে হচ্ছে একটা ইমেল সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করবেন। তো এরপরে হচ্ছে ডানে ক্লিক করবেন। তাহলে এখানে দেখেন আমাদের ইমেল পাসওয়ার্ড আগেই এনেবল করা ছিল, এখন হচ্ছে গুগল অথেন্টিকেশনটা ফায়ারবেস থেকে এনেবল হয়ে গেছে। এরপরে আপনারা আপনাদের প্রজেক্টে আসেন। এখন আমরা হচ্ছে যে গুগল অথেন্টিকেশনের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো আপনারা আমাদের ড্রাইভের লিঙ্কে চলে আসবেন। এরপরে হচ্ছে গুগল অথেন্টিকেশন.txt এই ফোল্ডারটা বা ফাইলটা ওপেন করবেন। এখানে দেখেন আমি লিখে দিয়েছি ভেরিয়েবল ডিক্লিয়ারেশন, অর্থাৎ গুগল অথেন্টিকেশনের জন্য একটা হচ্ছে গুগল সাইন ইন ক্লায়েন্ট আর একটা হচ্ছে গুগল সাইন ইন অপশন, এই দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এই পুরা কোড এবং ভেরিয়েবল এগুলো আপনারা ফায়ারবেসের ওয়েবসাইটে পেয়ে যাবেন, অথবা আমার ড্রাইভের লিঙ্কে চলে আসেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে হচ্ছে যে ভেরিয়েবল ডিক্লিয়ারেশন, তো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এই দুইটা ভেরিয়েবল আমরা হচ্ছে যে কপি করে নিব। এরপরে আমরা আমাদের প্রজেক্টে চলে আসব। প্রজেক্টে চলে এসে যেখানে আমরা অন্যান্য ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করছি সেখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দিব এই যে গুগল সাইন ইন অপশনস, জিএসও এবং গুগল সাইন ইন ক্লায়েন্ট। আচ্ছা, তো এখানে অনেকগুলো এরর দেখাচ্ছে, এরর নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এরর গুলো আমরা পরবর্তীতে হচ্ছে সলভ করা ট্রাই করব। এরপরে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম। এখন আপনারা আবারও আমার ড্রাইভের লিঙ্কে চলে আসেন। এরপর দেখেন পেস্ট ইনসাইড অন ক্রিয়েট মেথড, অর্থাৎ অন ক্রিয়েট মেথডের ভিতরে আপনাদেরকে এই দুইটা জিনিস পেস্ট করতে হবে। এই দুইটা লাইন আপনারা হচ্ছে যে কপি করে ফেলবেন। এখান থেকে কপি করে আমরা আমাদের প্রজেক্টে চলে আসবো। এরপরে হচ্ছে অন ক্রিয়েট মেথডের ভিতরে পেস্ট করতে হবে। তো এখানে আমরা ফায়ারবেসে ইনস্ট্যান্সটা আগে লিখে রাখছিলাম, এটার নিচে আমরা অন ক্রিয়েট মেথডের ভিতরে আছে, এই যে অন ক্রিয়েট মেথডের ভিতরে যে কোনো একটা জায়গায় আপনারা এই দুইটা লাইন হচ্ছে পেস্ট করে দিবেন। এটা হচ্ছে জিএসও ইকুয়াল নিউ গুগল সাইন ইন অপশন ডট বিল্ডার গুগল সাইন ইন অপশনস ডট ডিফল্ট সাইন ইন ডট রিকোয়েস্ট ইমেল ডট বিল্ড। ওকে, আর এটা হচ্ছে জিএসসি ইকুয়াল গুগল সাইন ইন ডট গেট ক্লায়েন্ট দিস কমা হচ্ছে GSO1। এই দুইটা লাইন হচ্ছে আপনারা আমার ড্রাইভের লিঙ্ক থেকে কপি করে এখানে অন ক্রিয়েট মেথডের ভিতরে পেস্ট করে দিবেন। ওকে, তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা তো হচ্ছে আমাদের এই যে গুগল লোগোটা আছে এখানে ক্লিক করব। তো ক্লিকের কাজটা আমরা হচ্ছে অন ক্লিক লিসেনারটা অ্যাড করছিলাম, তো এই কাজটা আমরা করছি হচ্ছে অন ক্লিক মেথডের ভিতরে। এই যে দেখেন সুইচ কেস নিয়ে করছে, আপনারা যে কোনো ভাবে করতে পারেন। তো আমরা আরেকটা কেস নিয়ে নিব, সেটা হচ্ছে কেস r.id ডট, মানে আমরা যে গুগল লোগোতে ক্লিক করছি সেটা এখানে ইমপ্লিমেন্ট করব। r.id এরপর হচ্ছে ডট, এখন কোনটা সেটা হচ্ছে গুগল লোগো আইডি। আমরা যদি গুগল লোগো আইডিতে কেউ ক্লিক করে তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমরা একটা মেথডকে কল করব। মেথডটার নাম হচ্ছে গুগল সাইন ইন। তো আপনারা হচ্ছে গুগল সাইন ইনটা লিখে দিবেন, এরপরে লাস্টে সেমিকোলন দিবেন, এরপরে এটাকে হচ্ছে যে ব্রেক করে দিবেন। ওকে, তো আমরা যেটা করছি একটা কেস নিয়ে নিছি। কেসটা হচ্ছে কেউ যদি গুগল লোগো আইডিতে ক্লিক করে তাহলে কি হবে, তাহলে একটা মেথডকে কল হবে। আপনারা অন্য যেভাবে হচ্ছে অন ক্লিক লিসেনারটা ইমপ্লিমেন্ট করেন না কেন, আপনারা জাস্ট এই বাটনে ক্লিক করলে হচ্ছে এই মেথডটাকে কল করে দিবেন। ওকে, গুগল সাইন ইন নামে একটা মেথড, এই মেথডটাকে আমরা কল করে দিছি, এরপরে ব্রেক করে দিছি। এখন কথা হচ্ছে যে এই নামে কোনো মেথড নাই। মেথড আপনারা হচ্ছে যে এখানে কার্সর রাখা অবস্থায় অল্টার এন্টার প্রেস করলে এখান থেকে ক্রিয়েট মেথডটা ক্রিয়েট করতে পারেন। তো আমি মেথডটা ক্রিয়েট করে ফুল কোডটা হচ্ছে ড্রাইভের লিঙ্কে দিয়ে দিছি, আপনারা ড্রাইভের লিঙ্কে চলে যাবেন। এরপর দেখেন এই যে পেস্ট ইট আউটসাইড অন ক্রিয়েট মেথড গুগল অথেন্টিকেশন হ্যান্ডলার। তো এই গুগল অথেন্টিকেশন হ্যান্ডেল করার জন্য যে মেথডটা আছে গুগল সাইন ইন নামে, এই পুরা মেথড এবং এটার ভিতরে যে কোডগুলো আছে সবটা আমি দিয়ে দিছি। তো আপনারা যেটা করবেন যে এই যে প্রাইভেট ভয়েড গুগল সাইন ইন থেকে কপি করা শুরু করবেন। আচ্ছা, তো কপি করতে করতে কতটুকু পর্যন্ত কপি করবেন হচ্ছে এই যে প্রাইভেট ভয়েড নেভিগেট টু সেকেন্ড অ্যাক্টিভিটি, এরপরে হচ্ছে এই যে ফিনিশের নিচে পর্যন্ত হচ্ছে আপনারা কপি করে ফেলবেন। এতটুকু আমরা কপি করে ফেললাম। তো এই যে প্রাইভেট ভয়েড নেভিগেট টু সেকেন্ড অ্যাক্টিভিটি 2 এতটুকু ফিনিশ, এতটুকু পর্যন্ত আমরা কপি করব। এরপরে যেটা করব এটাকে আমাদের অন ক্রিয়েট মেথডের বাইরে যে কোনো একটা জায়গায় পেস্ট করতে হবে। তো আমাদের অন ক্রিয়েট মেথডটা কোথায় আছে দেখি, এই যে অন ক্রিয়েট মেথডের ব্র্যাকেটটা শেষ হয়েছে হচ্ছে এখানে। আপনাদের অন ক্রিয়েট মেথডের ব্র্যাকেটটা যেখানে শেষ হবে এর নিচে আপনারা কাজ করতে পারেন। তো আমরা যেটা করব যে অন ক্রিয়েট মেথডের বাইরে সবার নিচে চলে যাব, অর্থাৎ সবার নিচে আমাদের আলাদা মেথড ছিল ইউজার লগইন, এই মেথডের নিচে আমরা সবার নিচে এই লাস্টে যে ব্র্যাকেটটা আছে এটা হচ্ছে যে মেইন যে অ্যাপ কম্প্যাট অ্যাক্টিভিটি আছে, এই যে এটা হচ্ছে যে এই ব্র্যাকেটটা। তো লাস্টের ব্র্যাকেটটার আগে আমরা সবার নিচে আপনার অন ক্রিয়েট মেথডের বাইরে
বাইরে যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন, পুরা জিনিসটা আপনার পেস্ট করে দিবেন। তো আমি আগে লিখে নেই, হচ্ছে তো আমরা লিখে ফেললাম গুগল অথেন্টিকেশন। তো আমরা এখানে গুগল অথেন্টিকেশনের জন্য কোডটা ইমপ্লিমেন্ট করব। তো আমরা যা কপি করছি পুরাটা হচ্ছে পেস্ট করে দিব। এই যে দেখেন গুগল সাইন ইন নামে যে মেথডটা আছে এটা এখানে হলুদ দেখাচ্ছে, তার মানে এটা কাজ করছে। আর আগে উপরে এরর ছিল, আমি দেখাই, এই যে গুগল সাইন ইন এখানে এরর ছিল, তো এররটা চলে গেছে। আর হচ্ছে আমরা পুরা জিনিসটা কপি করে ফেললাম এবং হচ্ছে পেস্ট করে দিলাম। এই যে প্রাইভেট ওয়েড নেভিগেট টু সেকেন্ড অ্যাক্টিভিটি 2, এরপরে হচ্ছে যে ফিনিশের থেকে লাস্টের ব্র্যাকেট পর্যন্ত পুরাটা আমরা হচ্ছে কপি করে পেস্ট করে দিচ্ছি। এখন একটা জিনিস বুঝেন, এখানে এই কোডটা আপনারা ফায়ারবেসের ওয়েবসাইটে পেয়ে যাবেন, এটা বোঝার কিছু নাই। তো এখানে দেখেন, এই যে দেখেন ট্রাই হচ্ছে টাস্ক ডট গেট রেজাল্ট, যদি হচ্ছে লগ ইনটা সাকসেসফুল হয় তাহলে কি হবে, তাহলে এখানে একটা মেথডকে কল করছে, সেটা হচ্ছে যে নেভিগেট টু সেকেন্ড অ্যাক্টিভিটি। এই মেথডটাই নিচে আমরা হচ্ছে তৈরি করে রাখছি, নেভিগেট টু সেকেন্ড অ্যাক্টিভিটি। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে ইন্টেন্ট করে লগ ইনটা যদি সাকসেসফুল হয় তাহলে আপনাদেরকে অন্য একটা অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিবে, এরপর হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট, এরপর হচ্ছে এটা ফিনিশ করে দিবে। ঠিক আছে, তো আমরা কোন অ্যাক্টিভিটিতে যাব? আপনারা লগ ইন সাকসেসফুল হইলে যেই অ্যাক্টিভিটিতে যেতে চান ওই অ্যাক্টিভিটির নামটা এখানে লিখে দিবেন। আমরা যেতে চাচ্ছি হচ্ছে প্রোফাইল অ্যাক্টিভিটির মধ্যে, অর্থাৎ লগ ইনটা কমপ্লিট হলে আমরা প্রোফাইলে চলে যাব। সো প্রোফাইল ডট ক্লাস, আপনারা যেই অ্যাক্টিভিটিতে যেতে চান সেই অ্যাক্টিভিটির নাম, এরপর হচ্ছে ডট ক্লাস লিখে দিবেন। তো আমরা প্রোফাইল অ্যাক্টিভিটিতে যেতে চাচ্ছি, আমাদের আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা তো বুঝবেন। তো এই প্রোফাইল অ্যাক্টিভিটিতে যেহেতু যেতে চাচ্ছি তাই প্রোফাইল ডট ক্লাসটা লিখে দিছি। যে অ্যাক্টিভিটিতে যাবেন সেই অ্যাক্টিভিটি ডট ক্লাস লিখে দিবেন। ঠিক আছে, তো নেভিগেট টু সেকেন্ড অ্যাক্টিভিটি 2। এখন কথা হচ্ছে এখানে 6টা এরর আছে, এখানে 6টা এরর আছে, আরো এরর আপনারা পাবেন। যতগুলা এরর আছে সবগুলা এররের উপরে না লেভেল যেটা আছে এখানেও আপনাদের এরর দেখাবে। তো এখানে এরর দেখালে যেটা করবেন, এখানে কার্সর রেখে অল্ট এন্টার প্রেস করলেই এটা হচ্ছে যে ইম্পোর্ট হয়ে যাবে, এরপরে এখান থেকে হচ্ছে এররটা চলে যাবে। তো আমাদের আরো অনেকগুলা এরর আছে, এই দেখেন গুগল সাইন ইন ইনটেন্ট, এরপরে উপরে দেখায় আমি এই যে গুগল সাইন ইন, এরপরে দেখেন গুগল সাইন ইন ক্লায়েন্ট, এগুলা হচ্ছে যে এরর আছে। তো এই এরর গুলা থাকার কারণটা হচ্ছে আপনাদেরকে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। গুগল সাইন ইন অথেন্টিকেশনের জন্য যেই ডিপেন্ডেন্সি আছে ইমপ্লিমেন্টেশন, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সিটা আপনাদেরকে অ্যাড করতে হবে। তো ডিপেন্ডেন্সিটা আপনারা কোথায় পাবেন? আপনারা হচ্ছে ইন্টারনেট থেকে নিতে পারেন, অথবা চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, অথবা আমি আমার ড্রাইভের লিঙ্কে আমি দিয়ে রাখছি এই যে গুগল অথেন্টিকেশন ডট টিএক্সটি, এটা সবার নিচে দেখেন আমি ইমপ্লিমেন্টেশনটা দিয়ে রাখছি, এই যে পেস্টি টু গ্রেডল ডট বিল্ড মডিউল লেভেল ডিপেন্ডেন্সি ইমপ্লিমেন্টেশন ফর গুগল প্লে। ওকে, তো ইমপ্লিমেন্টেশনটা আপনারা কপি করবেন, এটা কপি করে নিব। এরপরে হচ্ছে আমাদেরকে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে, তো মডিউল লেভেল অ্যাড করতে হবে। তো এই যে দেখেন বাম দিকে যদি আসেন এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করা থাকতে হবে, অ্যান্ড্রয়েড এর পরে নিচে যদি গ্রেডলে আসেন গ্রেডল ডট বিল্ড মডিউল লেভেলে, যে গ্রেডল ডট বিল্ড মডিউল লেভেলে চলে আসবেন। এখানে হচ্ছে যে আপনাদের কম্পাইল এসডিকে বা টার্গেট এসডিকে এগুলো আছে এবং হচ্ছে ডিপেন্ডেন্সিটা আছে। ডিপেন্ডেন্সির জায়গায় আমরা যখন ফায়ারবেস কানেক্ট করছিলাম তখন ফায়ারবেসের ইমপ্লিমেন্টেশনটা অ্যাড করে রাখছিলাম। তো এই যে ডিপেন্ডেন্সির ভিতরে আমরা হচ্ছে এখন আমাদের যে গুগল সাইন ইন এর জন্য যে ইমপ্লিমেন্টেশন আছে যেটা কপি করছিলাম সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। ওকে, com.google.android.play সার্ভিসেস অথ 20.6.0, আমারটা হচ্ছে 20.6.0, এটার ভার্সন অনেকগুলো আছে, আপনারা যে কোনোটা ইমপ্লিমেন্ট করবেন। এরপরে এখানে সিঙ্ক নাও ক্লিক করতে হবে। তো আপনার ইন্টারনেট কানেকশন যদি ভালো হয় তাহলে খুব দ্রুত সিঙ্ক হয়ে যাবে। তো আমারটা সিঙ্ক হয়ে গেল। এখন আমরা যদি আমাদের মেইন অ্যাক্টিভিটি জাভাতে চলে আসি, এখন দেখেন সবগুলো এরর চলে গেছে। এই যে গুগল সাইন ইন ক্লায়েন্ট, এখান থেকে এররটা চলে গেছে। আগে এখানে গুগল সাইন ইন এরর ছিল, সেটাও চলে গেছে। অর্থাৎ ইমপ্লিমেন্টেশনটা অ্যাড করার পরে সবগুলো এরর হচ্ছে চলে গেছে। এরপরেও যদি এরর থাকে আপনারা যেটা করবেন, যে এটার ভিতরে অনেকগুলো এরর ছিল সেগুলা চলে গেছে। তো এরপরেও যদি এরর থাকে সেটা করবেন যেটা এই এররের উপরে আপনারা কার্সর রেখে অল্টার এন্টার প্রেস করলেই হচ্ছে যে ইম্পোর্ট করে নেবেন। ঠিক আছে, অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে, অল্টার এন্টার প্রেস করলেই তো এররটা চলে যাবে। তো আমাদের সবগুলো এরর চলে গেছে। এখন দেখেন এখানে কোনো এরর হচ্ছে নাই। ঠিক আছে, তো এবার আমরা হচ্ছে প্রজেক্টটা রান দিব, রান অ্যাপ। আচ্ছা, তো আমাদের অ্যাপটা চলে আসছে, এই যে আমাদের গুগল লোগোটা। এখন আমরা গুগল লোগোতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এই যে চেকিং ইনফো, আমাদের ইমেল আগে হচ্ছে যে এই ডিভাইসে কোনো ইমেল লগ ইন করা নাই, তাই লগ ইন করার জন্য দেখাচ্ছে। তো আপনারা যেটা করবেন একটা ইমেল দিয়ে হচ্ছে লগ ইন করে নেবেন। আমি একটা ইমেল দিয়ে লগ ইন করে নিব। আচ্ছা, আমরা এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড করে নিলাম, কিন্তু বিষয়টা হলো যে আমরা যখন ইমেলে ক্লিক করব এটা হচ্ছে যে লগ ইন হয় না, এখানে সামথিং এরর দেখায়। তো এরর দেখানোর অনেকগুলো কারণ আছে। প্রথমে যে কাজটা করতে হবে, আপনাদের অ্যাপের মধ্যে ইন্টারনেট পারমিশন দিতে হবে। তো আপনারা উপরে এই যে অ্যান্ড্রয়েড থেকে অ্যাপে চলে আসবেন, অ্যাপের ভিতরে ম্যানিফেস্ট যে ফাইলটা আছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল, এখানে চলে আসবেন। এখানে চলে এসে আপনাদেরকে ইন্টারনেট পারমিশনটা দিয়ে দিতে হবে। তো পারমিশনস টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট রিকোয়ার্ড ফর গুগল সাইন ইন, তো আপনাদেরকে ইন্টারনেট পারমিশনটা দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে যে এই ইন্টারনেট পারমিশনের কোডটা আমি আমার গুগল অথেন্টিকেশন যে টিএক্সটি ফাইল আছে ওইটার মধ্যে দিয়ে দিব। আপনারা সেখান থেকে হচ্ছে কপি করতে পারেন অথবা দেখে দেখে লিখে ফেলেন। ইউজার পারমিশন অ্যান্ড্রয়েড
অ্যান্ড্রয়েড নেম ইকুয়াল এরপর ডাবল কোটেশনের ভিতরে android.permission.internet। ওকে, তো ইন্টারনেট পারমিশনটা দিতে হবে। আমি গুগল যেই অথেন্টিকেশন টিএক্সটি ফাইলটা আছে এটার ভিতরে আমি হচ্ছে যে কোডটা দিয়ে দিব, আপনারা হচ্ছে এখান থেকে কপি করে নেবেন। এরপরেও আপনাদের হচ্ছে যে লগ ইনটা সাকসেসফুল হবে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আপনাদেরকে ফায়ারবেজে আসতে হবে। ফায়ারবেজে এসে আপনারা প্রজেক্টে ঢুকবেন। প্রজেক্টে ঢোকার পরে এই যে উপরে দেখবেন প্রজেক্ট ওভারভিউ, এখানে একটা সেটিংস অপশন আছে, এখান থেকে প্রজেক্ট সেটিংসে চলে যাবেন। প্রজেক্ট সেটিংসে গিয়ে আপনার নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখবেন SHA সার্টিফিকেট ফিঙ্গারপ্রিন্টস। ওকে, তো SHA সার্টিফিকেট এখানে হচ্ছে যে অ্যাড করতে হবে। তো দুই ধরনের সার্টিফিকেট আছে, একটা হচ্ছে SHA 1 এবং SHA 256। এই দুইটা সার্টিফিকেট আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত অ্যাড না করবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে সাইন ইনটা আপনাদের সাকসেসফুল হবে না। তো এই দুইটা ফাইল কিভাবে জেনারেট করবেন সেটা আসুন দেখে নিই। আপনারা আপনাদের প্রজেক্টে চলে আসবেন। প্রজেক্টে চলে আসার পর এই যে উপরে রান আছে, রানে যাবেন। রানে গিয়ে আপনারা এই যে নিচে যে রান অপশনটা আছে, রান অল্টার শিফট F10, এই রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার পরে এই যে উপরে দেখবেন এডিট কনফিগারেশন আছে, তো এডিট কনফিগারেশনসে ক্লিক করবেন। এরপরে নিচে দেখবেন গ্রেডল আছে, তো গ্রেডলে ক্লিক করবেন। এরপরে আপনাদের প্রজেক্টের নামটা দেখতে পাবেন, কমপ্লিট লগইন সলিউশন, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখেন একটা অপশন আছে রান। তো এখানে আপনাদেরকে সাইন ইন রিপোর্টটা জেনারেট করতে হবে। তো আমরা লিখে ফেলবো SIGNING সাইনিং REPORT। তো সাইন ইন রিপোর্ট এটা লিখে আপনার হচ্ছে যে রানে ক্লিক করবেন। তাহলে আপনাদের এই যে টার্মিনালে চলে আসবে, এই যে টার্মিনালে চলে আসার পর আপনারা টার্মিনালে চলে আসবেন। টার্মিনালে চলে আসার পর আপনারা লিখবেন হচ্ছে ./gradle সাইন ইন রিপোর্ট, এরপরে এন্টার প্রেস করবেন। তো এটা হচ্ছে যে জেনারেট হবে, জেনারেট হইতে একটু টাইম লাগবে। এরপরে দেখবেন এই যে এখানে SHA এবং SHA 256 এই দুইটা কোড হচ্ছে সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে। তো যেই কোডটা লিখতে হবে .gradle সাইন ইন রিপোর্ট, এটাও আমি হচ্ছে যে আমার গুগল অথেন্টিকেশন যেই টিএক্সটি ফাইল আছে সেটার মধ্যে এডিট করে দিয়ে দিব। আচ্ছা, তো আপনারা যেটা করবেন, আমার ড্রাইভের লিঙ্কে চলে আসবেন। ড্রাইভের লিঙ্কে চলে আসার পর এই যে গুগল অথেন্টিকেশন টিএক্সটি ফাইলটা ওপেন করবেন। এরপর আমি সবার নিচে হচ্ছে এই যে ইন্টারনেট পারমিশনের কোডটা দিয়ে দিয়েছি, এটা ম্যানিফেস্ট ফাইলে আপনারা পেস্ট করবেন। আর এই যে যেটা টার্মিনালে লিখতে হবে, লিখে হচ্ছে SHA সার্টিফিকেটটা জেনারেট করতে হবে, এটাও আমি এখানে লিখে দিয়েছি। ফর জেনারেটিং সার্টিফিকেটস পেস্ট ইট টু টার্মিনাল এন্ড প্রেস এন্টার। এটা হচ্ছে যে আপনারা কপি করবেন ./gradle সাইন ইন রিপোর্ট। এরপরে আপনারা আপনাদের প্রজেক্টের টার্মিনালে চলে আসবেন। এই যে নিচে টার্মিনাল আছে, টার্মিনালে এসে আপনারা এটা হচ্ছে যে লিখবেন, লিখে এন্টার প্রেস করলেই এই সার্টিফিকেটগুলো জেনারেট হয়ে যাবে। তো এখান থেকে আমি SHA 1টা প্রথমে কপি করব। এটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে কপি করে নিব। এরপরে আমরা হচ্ছে ফায়ারবেস কনসোলে চলে আসব। ফায়ারবেস কনসোলে আসে প্রজেক্ট ওভারভিউ থেকে প্রজেক্ট সেটিংস, এরপরে নিচে আসব। নিচে এসে এখানে হচ্ছে এটা পেস্ট করে দিব। ওকে, তো এই যে দেখেন পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এখানে হচ্ছে যে সবুজ হয়ে যাবে। সবুজ হয়ে গেলে আপনার এন্টার প্রেস করবেন, তাহলে অথবা সেভে প্রেস করবেন, তাহলে দেখবেন যে এই যে একটা ফিঙ্গারপ্রিন্ট আমাদের অ্যাড হয়ে গেল। এটা হচ্ছে SHA 256 এবং আমরা আরেকটাও কপি করে পেস্ট করে নিব, অ্যাড ফিঙ্গারপ্রিন্টে দিব। এরপরে হচ্ছে আমরা এটা পেস্ট করে নিব। এই যে দেখেন সবুজ হয়ে গেছে। এরপরে সেভে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এই যে দেখেন আমাদের দুইটা ফিঙ্গারপ্রিন্ট সার্টিফিকেট অ্যাড হয়ে গেল, SHA 1 এবং SHA 256। এরপরে আমরা হচ্ছে আবারও আমাদের অ্যাপে চলে আসব। অ্যাপে চলে আসার পর ম্যানিফেস্টটাতে আমরা হচ্ছে ইন্টারনেট পারমিশন দিয়ে দিছিলাম, তো এটা হচ্ছে যে আমরা কেটে দেই, এটা দরকার নাই। এরপরে আমরা হচ্ছে আবারও এটাকে রান দিব। তো রান দেওয়ার ক্ষেত্রে দেখবেন যে একটু সমস্যা হবে। আপনারা আবারও রানে যাবেন, রানে গিয়ে এডিট কনফিগারেশনসে যাবেন। এখান থেকে যে সাইনিং রিপোর্টটা সেটা কেটে দিবেন, আর এখানে হচ্ছে কেটে দিয়ে হচ্ছে রানে দিবেন। তাহলে আবারও আপনারা অ্যাপটা রান করতে পারবেন। এরপরে রান কমপ্লিট সলিউশন অ্যাপ। আচ্ছা, এটা যদি রান না হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে রানে যাবেন। এরপরে মেইন অ্যাক্টিভিটি আছে দেখবেন, এই যে মেইন অ্যাক্টিভিটি, এরপরে সেভ কনফিগারেশন, এরপরে হচ্ছে এই যে রান মেইন অ্যাক্টিভিটি থেকে রান দিবেন। এরপর এটা ইনস্টল হবে। তো আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, এই যে নতুন করে আবারও অ্যাপটা ইনস্টল হয়েছে। তো এবার আমরা যদি গুগল আইকনে ক্লিক করি, তাহলে আমরা এবার আমাদের মেইলে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন আমাদের নতুন একটা অ্যাক্টিভিটিতে চলে গেছে। এখানে উপরে প্রোফাইল লেখা আছে, তো প্রোফাইল অ্যাক্টিভিটিতে চলে গেছে। তো আমরা চাইছিলাম যে আমরা লগ ইন সাকসেসফুলি করতে পারলে আমরা প্রোফাইল অ্যাক্টিভিটিতে যাব। এই যে profile.class লিখে দিয়েছিলাম, নেভিগেট টু সেকেন্ড অ্যাক্টিভিটির মধ্যে profile.class। তো আমাদের প্রোফাইল অ্যাক্টিভিটিতেও আমি যাই, প্রোফাইল এই যে অ্যাক্টিভিটি প্রোফাইলে যাই। তো এখানে গিয়ে দেখেন একটা টেক্সট ভিউ আছে, এখানে প্রোফাইল লেখা আছে। এই যে প্রোফাইল লেখা আছে, এই যে উপরে কোণার মধ্যে প্রোফাইল লেখা চলে আসছে। তো আমাদের লগ ইনটা সাকসেসফুল হয়েছে। কিন্তু একটা জিনিস দেখেন, আমরা যদি ব্যাকে আসি, তো ব্যাকে এসে আমরা যদি আবারও অ্যাপটা ওপেন করার ট্রাই করি, তাহলে দেখবেন এই যে দেখেন আবারও হচ্ছে যে অটোমেটিক লগ আউট হয়ে গেছে এবং হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে চলে আসছে। তো যতবারই আপনারা অ্যাপটা ওপেন করবেন ততবারই হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে চলে আসবে। তো আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একবার লগ ইন করলে সেটা বারবার হচ্ছে লগ ইন করাই থাকবে। আমরা যতবারই হচ্ছে অ্যাপটা কেটে ঢুকি
না কেন ফেসবুকে যেমনটা হয় যে বারবার লগ ইন করতে হয় না, একবার লগ ইন করলে সেটা হচ্ছে লগ ইন থাকে, আমরা যতবারই অ্যাপটা ওপেন করব আমরা যেন হচ্ছে যে লগ ইন করা থাকে। তো এই জিনিসটা করতে হলে আপনাদেরকে আরেকটা কোড লিখতে হবে, সেটা অন ক্রিয়েট মেথডের ভিতরে লিখতে হবে। এই যে আমাদের যে অন ক্রিয়েট মেথডটা আছে এখানে হচ্ছে যে একটা কোড লিখতে হবে। তো আপনারা আমাদের গুগল যে অথেন্টিকেশন টিএক্সটি ফাইল আছে এটার মধ্যে চলে আসবেন, এখানে দেখবেন আমি যেই মেথডটা দিয়েছিলাম মেথডটা এতটুকু কপি করছিলাম, এটা নিচে আছে দেখবেন এই যে লাস্ট সাইন ইন হিস্ট্রি চেক আপ এভরি টাইম অটো লগ ইন। ঠিক আছে, তো লাস্ট আপনি কোন অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করছিলেন বা করা ছিল সেটা হচ্ছে যে চেক করবে। যদি আগে লগ ইন করা থাকে তাহলে ওই অ্যাকাউন্টটা দিয়ে ওপেন হবে, অটোমেটিক্যালি লগ আউট হবে না, তো বারবার লগ ইন করতে হবে না। এই জিনিসটা বন্ধ করতে হলে যাতে লাস্ট কোন অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করছেন এটা চেক করার জন্য এই যে এই পুরা কোডটা আপনার এখান থেকে কপি করবেন, লাস্ট সাইনিং হিস্ট্রি চেকিং, এই এতটুকু হচ্ছে আপনারা কপি করে নেবেন। এতটুকু কপি করে আপনারা যেটা করবেন প্রজেক্টে চলে আসবেন, এরপরে অন ক্রিয়েট মেথডের ভিতরে আমি কিন্তু এখানে লিখে দিছি এই যে দেখেন পেস্ট ইট ইনসাইড অন ক্রিয়েট মেথড। ওকে, অন ক্রিয়েট মেথডের ভিতরে আপনার যে কোনো একটা জায়গায় এটা পেস্ট করবেন। তো আমরা এই যে গুগলের যে ইনস্ট্যান্স ক্রিয়েট করছিলাম এটার নিচে হচ্ছে এই জিনিসটা পেস্ট করে দিব, লাস্ট সাইন ইন হিস্ট্রি চেকিং এভরি টাইম অটো লগ ইন পেস্ট ইট ইনসাইড অন ক্রিয়েট মেথড গুগল সাইন ইন অ্যাকাউন্ট, এরপরে একটা ভেরিয়েবল অ্যাকাউন্ট গুগল সাইন ইন ডট গেট লাস্ট সাইন ইন অ্যাকাউন্ট। ওকে, তো লাস্ট কোন অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করা ছিল এটা হচ্ছে যে এখানে আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা আবারও অ্যাপটাকে রান দিব। তো এবার আমরা যদি অ্যাপটাকে হচ্ছে যে আবার ওপেন করি তাহলে দেখেন অটোমেটিক্যালি হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আসতেছে না, আমাদের যে লগ ইন করা ছিল সেই লগ ইন অ্যাক্টিভিটি বা প্রোফাইল অ্যাক্টিভিটিটা অটোমেটিক্যালি ওপেন হচ্ছে। আমরা আবার ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা যতবারই হচ্ছে যে এই অ্যাপটা ওপেন করব ততবারই হচ্ছে আগে আমরা যেই অ্যাকাউন্টটা দিয়ে হচ্ছে লগ ইন করে রাখছিলাম ওই অ্যাকাউন্টটা দিয়েই অটোমেটিক্যালি লগ ইন দেখাচ্ছে, তো বারবার হচ্ছে লগ আউট হয়ে যাচ্ছে না, লগ ইন দেখাচ্ছে। তো আমরা হচ্ছে যে আমাদের অ্যাপের মধ্যে গুগল সাইন ইন অথেন্টিকেশনটা ইমপ্লিমেন্ট করে ফেললাম। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে যে মোবাইল ওটিপির মাধ্যমে লগ ইন করতে পারবেন সেটা ইমপ্লিমেন্ট করব।